আসসালামু আলাইকুম এভরিওয়ান। একটা পোস্ট সামনে আসছিল মানজির আলমা মাথিনের, সেটা হচ্ছে আপনাদের পড়ে শোনাচ্ছি। উনি হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে খুব অ্যাক্টিভ ছিল, আসছে, কাজ করছে, আবার চলে গেছে। মানুষের কাছ থেকে এটাই শুনতেছিলাম। তার হুবহু পোস্টটা পড়ি এখন। জুলাই অভ্যুত্থানের লড়াইটা কারো মুখ চেপে ধরার বিরুদ্ধে, লড়াইটা ট্যাগিং এর বিরুদ্ধে। এই লড়াই যারা নেমেছিল এবং এখনো লড়াই করে চলছে, তারা বিশ্বাস করেন এমন একটা বাংলাদেশ গড়া সম্ভব যেখানে সবাই পাশাপাশি দাঁড়িয়ে নিজেদের বিশ্বাস কিংবা অবিশ্বাসের কথা বলতে পারবে। এই লড়াইয়ে যখন কল্পনা চাকমার নাম উঠে এসেছে, তখন আদিবাসীদের উপর চলা দীর্ঘদিনের অত্যাচারের প্রতিবাদের প্রশ্নেও দেশের মানুষের কোনো বিভেদ ছিল না। কেউ বলেনি তাদের অধিকার দিলেই দেশ আলাদা হয়ে যাবে। আজকে LGBTQ অধিকার নিয়ে কথা বলার মানে এই নয় যে কেউ ইসলাম ধর্ম পালনের অধিকার কেড়ে নিচ্ছে। বিশ্বে ইসলাম ধর্মের বহু ধারা আছে, যেমন আছে এই ধর্মে বিশ্বাসীদের মধ্যে ভিন্নতা। পবিত্র কোরআনে ঘোষণা করা হয়েছে একটা উদ্ধৃতি হচ্ছে উনি এখানে দিয়েছেন, এটা each works according to his manner, but your Lord is most knowing of who is best guided in way. পবিত্র বাইবেলে বলা হচ্ছে, do this judge or you too will be judged, for in the same way you judge others you will be judged, and with the measure you use it will be measured to you. Matthew 7. তাই আরেকজনকে বিচারের ভার ধর্ম মানুষের কাঁধে তুলে দেয়নি। সেবার স্রষ্টার, সৃষ্টির নয়। আর রাষ্ট্রের কাজ মানুষের বিশ্বাস করার কিংবা না করার অধিকার, অন্যের ক্ষতি না করে নিজের বিশ্বাস, আচার, জীবনধারা পালনের অধিকার নিশ্চিত করা। ধর্ম মানে ধর্মের নামে কিংবা জাতীয়তাকে অজুহাত করে কারো মুখ চেপে ধরতে রাষ্ট্র পারে না। কোনো নাগরিক অন্য নাগরিকের মুখ চেপে ধরতে চাইলে তা ঠেকানোর দায়িত্বও রাষ্ট্রের। তাদের বয়ে কুঁকড়ে যাওয়া সরকারের কাজ নয়। কিন্তু এখন কেন হঠাৎ করে এই প্রশ্নগুলো উঠছে? কাদেরকে এই প্রশ্নবিদ্ধ করার সুপরিকল্পিত ষড়যন্ত্র চলছে? তাদের বিভক্তি করার চেষ্টা চলছে। যারা নতুন বাংলাদেশ চেয়েছে বহুদিন ধরে, যারা পারেন শুধু স্বৈরশাসক শেখ হাসিনা না, বরং পুরো ফ্যাসিস্ট ব্যবস্থাকে টেনে নামাতে। মনে রাখা প্রয়োজন, ফ্যাসিস্ট ব্যবস্থার দূষররা এখনো সক্রিয়। তারা চাই অভ্যুত্থানের শক্তি নানা প্রশ্নে বিভক্ত হয়ে পড়ুক। শুধু সেটা সম্ভব হলেই পুরনো ব্যবস্থাকে টিকে থাকবার একটা সুযোগ পাবে। ফ্যাসিস্ট ব্যবস্থা আরেকটা স্বৈরশাসক চায়, আপনাকে আমাকে চায় না। গোটা আন্দোলনে নজরুল আমাদের পাশে ছিলেন। আজকের প্রশ্নেও নজরুল সমান প্রাসঙ্গিক। দরদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদার জীবনের খোঁজ পাই নজরুলের অমর কবিতায়। তোমার বাণীর করিনি গ্রহণ, ক্ষমা করো হযরত, বলিয়া গিয়েছি তবে আদর্শ, তোমার দেখানো পথ, ক্ষমা করো হযরত। বিলাস বিভব দলিয়াছে পায়, দলি সম তুমি প্রভু। তুমি চাহ নাই আমরা হইব বাদশা নওয়াব কব। এই ধরনের জনসম্ভার সকলের দাহে সম অধিকার,
তুমি বলেছিলে তরুণীতে সবে সমান পুত্রবত, ক্ষমা করো হযরত। হ্যাঁ, বিস্তর কবি নজরুলের কবিতা দিয়েছে আর ছবিটা দিয়েছে। এই পোস্ট থেকে যা সামারি আসে সেটা হচ্ছে উনি হচ্ছে ছলে বলে কৌশলে LGBTQ মানে সমকামী দেখাতে প্রমোট করার একটা প্রচেষ্টা চালাচ্ছে। বলতে যাচ্ছে এটা একটা অধিকার। সমকামী একটা পুরুষ একটা পুরুষের সাথে, একটা নারী একটা নারীর সাথে কিভাবে এই জঘন্য কাজ করে। আবার হচ্ছে এটা হচ্ছে মানুষের অধিকার কিভাবে হয়। আবার হচ্ছে উনি হচ্ছে এটাকে সাপোর্ট করতেছে, মানে ছলে বলে কৌশলে এটা সাপোর্ট করতেছে। আমাদের উচিত ওদেরকে হচ্ছে বয়কট করা, বৃহৎ স্বার্থে বয়কট করা। সমকামিতা কোনো অধিকার হতে পারে না, এটা একটা জঘন্য কাজ, জঘন্য। ইসলামী ধর্মে আরো জঘন্য কাজ। সো এসব মানুষকে বয়কট করতে হবে।